আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দিনী ভাই বোনেরা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা মুসলিমদের অন্যতম ধর্মীয় উৎসব ও ইবাদত। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ। ঈদুল ফিতরের চাঁদ দেখার পর থেকে শুরু হয় ঈদের শুভেচ্ছা বিনিময়। এ সময় এক মুমিন মুসলমানের সঙ্গে আরেক মুসলমানের দেখা সাক্ষাৎ হলে বিশেষ একটি দোয়ার মাধ্যমে ভাব বিনিময় করতে হয়। যে দোয়া পরস্পরের কল্যাণ ও মঙ্গল কামনা করা হয়। পরস্পরের দেখা সাক্ষাতে শুভেচ্ছা বিনিময়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি শিখিয়েছেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবাগণ ঈদের শুভেচ্ছা বিনিময়ে একে অপরকে বলতেন, তাকাব্বাল আল্লাহু মিন্না ও মিনকুম, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের ও আপনার নেক আমলগুলো ও ভালো কাজগুলো কবুল করুন। ন্যূনতম ঈদ মোবারক বলা যেতে পারে। আচ্ছা, আমরা ঈদ মোবারক কেন বলব? ঈদ মোবারক শব্দের অর্থটা কি? আসুন আমরা জেনে নিই। ঈদ মোবারক এটি একটি ঐতিহ্যবাহী শুভেচ্ছা বাক্য। ঈদ শব্দের অর্থ হচ্ছে আনন্দ, খুশি, উদযাপন, উচ্ছ্বাস। আর মোবারক শব্দের অর্থ হচ্ছে কল্যাণময়, বরকতপূর্ণ। সুতরাং ঈদ মোবারক শব্দের অর্থ হচ্ছে ঈদ কল্যাণময় হোক অথবা আনন্দ উদযাপন কল্যাণজনক হোক। তো আমরা আজকে কি বুঝলাম? ঈদের শুভেচ্ছা বিনিময় করা সুন্নত। আর ঈদের শুভেচ্ছা বিনিময় করার সর্বোত্তম পদ্ধতি হলো এই দোয়া পাঠ করা, তাকাব্বাল আল্লাহু মিন্না ও মিনকুম, অর্থাৎ আল্লাহ আমাদের ও আপনার পক্ষ থেকে কবুল করুন। ওয়াসিলা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ঈদের দিন সাক্ষাৎ করলাম। আমি বললাম, তাকাব্বাল আল্লাহু মিন্না মিনকুম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকাব্বাল আল্লাহু মিন্না মিনকুম। বাইহাকি হাদিস। অন্য হাদিসে এসেছে, জুবাইর ইবনু নুফাইর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবে কেরাম ঈদের দিন পরস্পর সাক্ষাৎ হলে বলতেন, তাকাব্বাল আল্লাহু মিন্না ও মিনকুম, আল্লাহ আমার এবং আপনার যাবতীয় ভালো কাজ কবুল করুক। ফাতুল কাদির। এই ছিল আজকের ঈদের শুভেচ্ছা বিনিময় করার সর্বোত্তম পদ্ধতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।